১৯৭১ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের এই আয়োজন। গুরুত্বপূর্ণ কিছু তারিখ এবং ঘটনা প্রবাহ। বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয় সকাল ১১টায়। তারিখটি ছিল ২ মার্চ ১৯৭১। তার একদিন পরে অর্থাৎ ৩ মার্চ ১৯৭১ জাতীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করা হয়। শেখ মুজিবুর রহমানকে জাতির জনক উপাধি দেন আ.স.ম. আব্দুর রব পল্টন ময়দানে। প্রথম শহীদ হন শঙ্কু মজুমদার রংপুরে। স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় পল্টন ময়দানে। ঢাকার বাইরে হরতাল ও সারা দেশে অসহযোগ আন্দোলন সবই ৩ মার্চ ১৯৭১ সালে ঘটে যাওয়া ঘটনা। এরপরে গাজীপুরে জয়দেবপুরে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যরা প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে ১৯৭১ সালের ১৯শে মার্চ। তার ৪ দিন পরে ১৯৭১ সালের ২৩ মার্চ পাকিস্তানের জাতীয় দিবসে বাংলাদেশের আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের পতাকার পরিবর্তে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন দিবস ২৩ মার্চ। ২৫শে মার্চ সেই কালরাত্রি পাক হানাদার বাহিনীরা ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে তৎকালীন পূর্ব পাকিস্তানের যে গণহত্যামূলক অভিযান চালিয়েছিল তার নাম ছিল অপারেশন সার্চ লাইট। হানাদার বাহিনীর ২৫শে মার্চ এ অভিযান পরিচালনা করলেও মূলত মার্চের প্রথম থেকেই এর পরিকল্পনা করা হয়। ২৬শে মার্চ চট্টগ্রামে কালুরঘাটে অবস্থিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান। ৪ এপ্রিল ১৯৭১ হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানে এম.এ.জি. ওসমানীর নেতৃত্বে মুক্তিফৌজ গঠন করা হয়। স্বাধীনতার জন্য যে মুক্তি সংগ্রাম হয়েছিল তার প্রেক্ষাপটে এই তেলিয়াপাড়া রণকৌশল বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ১০ এপ্রিল ১৯৭১ অস্থায়ী সরকার গঠন করা হয়। ১৭ এপ্রিল এই অস্থায়ী সরকার তার শপথ গ্রহণ করে এবং বাংলাদেশের প্রজাতন্ত্রের ঘোষণা প্রদান করে। ১৮ এপ্রিল প্রথম বিদেশি মিশনে অর্থাৎ কলকাতা মিশনে বিদেশের মাটিতে এম.আর. হোসেন বাংলার জাতীয় পতাকা উত্তোলন করেন। ১ আগস্ট ১৯৭১ নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করে। প্রধান শিল্পী ছিলেন জর্জ হ্যারিসন। এছাড়া ছিলেন রবি শঙ্কর, বব ডিলান সহ আরও প্রমিথ-যশা অনেক শিল্পী। ১৫ আগস্ট ১৯৭১ ১০ নং সেক্টর পাক হানাদার বাহিনীদের বিরুদ্ধে নৌ সদস্যরা অপারেশন জ্যাকপট পরিচালনা করে। ২৮ সেপ্টেম্বর ১৯৭১ বাংলাদেশের বিমান বাহিনী যাত্রা শুরু করে। ১৯৭১ সালের ২১শে নভেম্বর ভারতে মিত্রবাহিনী বাংলাদেশের মুক্তিবাহিনীর সাথে মিলে যৌথ বাহিনী গঠন করে। ৬ ডিসেম্বর বাংলাদেশে প্রথম শত্রুমুক্ত হয় যশোর জেলা। যশোর মূলত বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত হওয়া জেলা। ১৯৭১ সালের ১০ থেকে ১৪ ডিসেম্বর বাঙালি জাতিকে প্রায় ১০০ বছর পিছিয়ে দিয়েছিল এই বুদ্ধিজীবী গণহত্যা। তারপর ১৬ ডিসেম্বর বাংলাদেশের অবিধারিত স্বাধীন ও সার্বভৌমত্ব লাভ করে এবং বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের প্রথম শহীদ শঙ্কু মজুমদার। এছাড়া নারী শহীদ ছিলেন মেহেরুন্নেসা রানু। ২৭ মার্চ ১৯৭১ সালে মিরপুরে শহীদ হন। আর শঙ্কু মজুমদার শহীদ হন ৩ মার্চ। সর্বশেষ শহীদ হন তসলিম উদ্দিন ১৭ ডিসেম্বর ১৯৭১ সালে। দেশ স্বাধীন হলে বুড়িগঙ্গা হয়ে বাসায় ফেরার পথে নৌকা ডুবিতে মারা যায়। বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা যশোর, সর্বশেষ শত্রুমুক্ত জেলা ঢাকা। স্বাধীনতার ইশতেহার
মার্চ শেখ মুজিবুর রহমানের নির্দেশে তার 4 সতীর্থ, এদেরকে 4 খলিফাও বলা হয়, নূর আল সিদ্দিকী, শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব এবং আব্দুল কুদ্দুস মাখন মিলে এক বৈঠকে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। তারাই পরবর্তীতে 1971 সালের 3 মার্চ অনুষ্ঠানে স্বাধীনতার ইশতেহার ঘোষণা করে। এটা মূলত পল্টন ময়দানে হয়েছিল। স্বাধীনতার ইশতেহার পাস করেছিলেন শাহজাহান সিরাজ। স্বাধীনতার ইশতেহারে জাতীয় সঙ্গীতের সাথে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় পল্টন ময়দানে। স্বাধীনতা ইশতেহার ঘোষণার সময় জাতীয় সঙ্গীতের সাথে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন শাহজাহান সিরাজ। আর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূর আলম সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন শেখ মুজিবুর রহমান। প্রথম সশস্ত্র প্রতিরোধ, এটা হয়েছিল 19 মার্চ 1971 সালে পূর্ব পাকিস্তানে অর্থাৎ বাংলাদেশের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের নিরস্ত্রীকরণ পাক বাহিনী শুরু করে 19 মার্চ এবং সেই দিনেই সশস্ত্র বাহিনী অর্থাৎ বাঙালি সৈন্যরা প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। এটা হয় গাজীপুরের জয়দেবপুরে। ওই স্থানেই তৈরি মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী। 1973 সালে নির্মিত হয়। এটা নির্মাণ করেন আব্দুর রাজ্জাক। তবে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা সারা দেশে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় 23 মার্চ 1971। এজন্য পতাকা দিবস 23 মার্চ 1971। অপারেশন সার্চ লাইটের অপর নাম অপারেশন ব্লিটজ। অপারেশন সার্চ লাইটের নকশা তৈরি করা হয় 18 মার্চ 1971। এর নকশা বা নীল নকশা রাও ফরমান আলী, টিক্কা খান এবং জামশেদ এরা তৈরি করে। সার্বিক গণহত্যার পরিকল্পনা তত্ত্বাবধান করেন টিক্কা খান। অপারেশন সার্চ লাইট মূলত ছিল বাঙালি নিধন অভিযানের নাম। অপারেশন সার্চ লাইট শুরু হয় 11:30 ঘটিকায়। মূল দায়িত্বে ছিলেন রাও ফরমান আলী। ঢাকার বাইরে সব স্থানের দায়িত্বে ছিলেন খাদেম হোসেন রেজা, যে সাংবাদিক ঝুঁকিপূর্ণভাবে ডেইলি টেলিগ্রামের মাধ্যমে প্রথম পাকিস্তানের বর্বরতার খবর বহির্বিশ্বে প্রকাশ করে। তিনি হলেন সাইমন ড্রিং। টিক্কা খান বলেন, আমি এদেশের মানুষ চাই না, মাটি চাই। ঢাকার অপারেশন সার্চলাইট পরিচালনা করে মানুষকে হত্যা করা হয় 7 থেকে 8 হাজার। পোড়ামাটির নীতি, সবকিছু ধ্বংস হলেও মাটির উপর দখল রাখা, গ্রহণ করে পাকিস্তানি সেনাবাহিনী। তারপরে গণহত্যা দিবস, এটা স্বীকৃতি পায় 2017 সালের 11 মার্চ। পৃথিবীতে 2টি দেশে স্বাধীনতা ঘোষণাপত্র রয়েছে, একটা হলো বাংলাদেশ এবং আরেকটা হলো যুক্তরাষ্ট্র। স্বাধীনতার ঘোষণা, প্রথমে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় 26 মার্চ 1971 চট্টগ্রামের কালুরঘাটে। জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন 8ম বেঙ্গল রেজিমেন্ট। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রথম স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান 26 মার্চ 1971। তথ্যসূত্র 2025 সালে বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি। পৃথিবীতে 2টি দেশে স্বাধীনতা ঘোষণাপত্র রয়েছে, আমরা আগেই জেনেছি, সেটা হলো বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র। পাক বিমান বাহিনীর গোলাবর্ষণের ফলে বন্ধ হয় 30 মার্চ 1971 সালে, অর্থাৎ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এটা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে সম্প্রচার শুরু হয় কলকাতার বালিগঞ্জের বেতার কেন্দ্র থেকে 25 মার্চ 1971। চরমপত্র সিরিজটি পরিকল্পনা করেন আব্দুল মান্নান এবং এটার কণ্ঠ স্ক্রিপ্ট এবং উপস্থাপনা করেন M.R. আখতার মুকুল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মুক্তিবাহিনীর জন্য প্রচারিত অনুষ্ঠান অগ্নিশিখা, দেশাত্মবোধক গান, রণাঙ্গন, কথিকা, রক্ত রাক্ষস। প্রথম নারী শিল্পী ছিলেন নমিতা ঘোষ। পত্রিকা পাঠ করেন বেলাল আহমেদ। চরমপত্র কথিকা পাঠ করেন M.R. আখতার মুকুল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান ছিল জল্লাদের দরবার এবং চরমপত্র। ইয়া খানকে ব্যঙ্গ করে জল্লাদের দরবার অনুষ্ঠানটি চিত্রায়িত করেন কেল্লা ফতে আলী খান, অর্থাৎ ইয়ান খানের চরিত্রকে চিত্রায়িত করেন কেল্লা ফতে আলী খান। তারপরে জিয়াউর রহমান
1936 সালে বগুড়া জেলার নসিপুর ইউনিয়নে বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার মৃত্যু হয় 1981 সালের 30 মে। জন্মগ্রহণ করেন 19 জানুয়ারি এবং মৃত্যুগ্রহণ করেন 30 মে। চট্টগ্রামে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের নির্মমভাবে নিহত হন তিনি। মুক্তিযুদ্ধের অবদান। মুক্তিযুদ্ধে তার অবদান অনেক। 25 মার্চ 1971 সালে পাক বাহিনী বাঙালির উপর হামলা করলে বাংলাদেশের প্রতি সমর্থন দিয়ে পাকিস্তান অধিনায়ককে বন্দী করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দেন 26 মার্চ 1971। সেক্টর কমান্ডার। সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন 1 নম্বর সেক্টরে এপ্রিল থেকে জুন পর্যন্ত। অর্থাৎ এপ্রিল থেকে জুন পর্যন্ত তিনি 1 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন, 1 নং সেক্টরের কমান্ডার ছিলেন। জুন হতে অক্টোবর 1971 পর্যন্ত 11 নম্বর সেক্টরের দায়িত্বে ছিলেন। তিনি জেড ফোর্সের কমান্ডার ছিলেন। মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য খেতাব লাভ করেন বীর উত্তম। বিবিসি বাংলা 2004 সালে জরিপে শ্রেষ্ঠ 20 বাঙালিদের মধ্যে জিয়াউর রহমান এর নাম উঠে আসে 19তম হিসেবে। বাংলাদেশের 8ম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন জিয়াউর রহমান 1977 থেকে 1981। জিয়াউর রহমানের আর্থ-সামাজিক পরিকল্পনা বা চিন্তাভাবনার কারণে দেশে কৃষি বিপ্লব ঘটে, গণশিক্ষা বিপ্লবও ঘটে, শিল্প উৎপাদনে বিপ্লব ঘটে। সেচ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে 1400 খাল খনন ও পুনঃখনন করেন। গ্রাম অঞ্চলে শান্তি শৃঙ্খলা রক্ষায় গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিডিপি প্রতিষ্ঠা করেন। সার্কের উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেন জিয়াউর রহমান।